একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেকে এত হাজার করে দেওয়া হবে, এত লক্ষ পুরুষ এত লক্ষ মহিলা দেখতেছেন, আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন, খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমরা কয়েকটি বিষয়ে ওনাদের সাথে আলোচনা করেছি। আপনারা জানেন যে আমরা আগেও এসেছি, বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি, পরামর্শ দিয়েছি। আমাদের আজকের মেন কনসার্ন ছিল আচরণবিধি। আপনারা জানেন যে 11 তারিখ, এই মাসের 11 তারিখ নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে। ঘোষণার পরপরই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশনায় এবং বিধি মোতাবেক আমরা নিজেরাই নির্বাচনে যে সমস্ত প্রচার প্রকাশনা সামগ্রীগুলো ছিল, অর্থাৎ পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, আমরা নিজেরাই 48 ঘন্টার মধ্যে নিজেরাই সরিয়েছি। বাস্তবে আরও কম সময় আমরা সরিয়েছি, তারপরেও সব মিলে পুরো দেশে আমরা নিজেরা এটা সরিয়েছি। এবং আমাদের এটাই ছিল প্রত্যাশা যে যেহেতু আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, জাতির প্রত্যাশা, এই নির্বাচন যাতে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়, এখানে আমাদের পক্ষ থেকে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হচ্ছে, লঙ্ঘন হচ্ছে আচরণবিধি। আমরা আজকে এই সমস্ত বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি যে ওনাদের পক্ষ থেকে এই ব্যাপারে আরও সক্রিয় হওয়া, দায়িত্ব পালন করা, বিভিন্ন জায়গাতে মানে ম্যানুয়ালি যে সমস্ত ব্যানারগুলো লাগানো হয়েছে, বিভিন্ন বিলবোর্ড ইত্যাদি ইত্যাদি, এর সাথে আবার ভার্চুয়ালি অনেকগুলো আছে আমরা দেখলাম, ডিজিটাল যেটাকে বলা হয়। তো এগুলো ওনাদের পক্ষ থেকে যাতে অপসারণ হয় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এই সমস্ত বিষয় আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচনী ক্যাম্পও কোনো জায়গায় আমরা বলেছি হয়েছে, তো ওনারা এগুলো নোট নিয়েছেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন, তারা বলেছেন। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন, হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি, ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। অর্থাৎ যেখানেই যতটুকু আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণে এনেছি, বলছি যে এগুলো তাৎক্ষণিকভাবে ওনারা যাতে ব্যবস্থা নেন। দ্বিতীয় একটি বিষয় ছিল সেটি যে আমরা নির্বাচন জন্য ফ্রি ফেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বারবার রিপিটেডলি বলেছি, ওনাদেরকে আজকেও বলেছি, সেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন না হলে আমরা মনে করি যে সন্ত্রাসীরা এবং যারা উদ্দেশ্য যাদের অসৎ থাকবে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য একটা বড় ধরনের সুযোগ পেয়ে যাবে। সিসি ক্যামেরা থাকলে সেই সুযোগটা আশা করি আর থাকবে না, থাকার কথা না। এটা একটা মেসেজ হবে যে এখানে সিসি ক্যামেরা আছে। তো আমরা এটা আগেও দিশা আকর্ষণ করেছি, সিরিয়াসলি বলেছি, ওনারা বলেছেন, আমরা উদ্যোগ নিয়েছি, বিভিন্ন ধরনের প্রস্তাব বা বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলেছেন। আমরা বলেছি যাই করেন এটার সুনিশ্চিত হতে হবে জনগণ যাতে নির্বাচনে মানসিক প্রশান্তি সহ আসে, কোনো ধরনের ভয় তাদের মধ্যে না থাকে, ভয়শূন্য পরিবেশে যাতে আসে, যেখানে এসে নির্বাচনে ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না, আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি যে আপনারা সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করে ওনারা বলেছেন যে আমরা সংশ্লিষ্ট সবার সাথে আলাপ করছি এবং এই ব্যাপারে ওনারা পদক্ষেপ নিচ্ছেন। আমরা বলছি আমরা এটা আরও ফলো আপ নেব যে এটা যাতে নিশ্চিত হয়। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলেছি, অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেছি, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা আমরা বলেছি। বিশেষ করে অতি সম্প্রতি আপনারা জানেন ঢাকা 8-এর একজন সংসদ সদস্য, যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, খুবই জনপ্রিয় একজন যুবনেতা, যিনি আমাদের জুলাই যোদ্ধা,